আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি ফ্রোজেন আমের প্যাকেট দিয়ে আমের আচার বানাবো। তাহলে শুরু করি। লেটকা আমের আচার। আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু কাঁচা আমটা সহজেই পাই না। সো এই জন্য আমি ভাবলাম ফ্রোজেন বাংলাদেশ থেকে আসা আম দিয়ে কিভাবে সুন্দরভাবে আচার বানানো যায় এবং অনেক খেতেও অনেক মজা হয়েছে। সো আমি 4 প্যাকেট ফ্রোজেন আম নিয়েছি। আমগুলোকে আমি শুকিয়ে নিব না, জাস্ট পানিটা শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নিলে এটা অন্যরকম আচার হয়ে যাবে, তখন আর লেটকা আচার হবে না। সো আমি তো লেটকা আচার বানাবো। এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি। চুলাটা আছে লো হিটে। পাঁচফোড়ন 2 টেবিল চামচ। পাঁচফোড়ন বেশিক্ষণ ভাজি করব না, তাহলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রসুন 2 টেবিল চামচ। সরিষা বাটা 3 টেবিল চামচ। সাদা কালো যে কোনো সরিষা দিতে পারেন। হলুদ 1 চা চামচ। ধনিয়া 1 চা চামচ। জিরা 1 চা চামচ। সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন আমগুলো দিয়ে দিব। লবণ স্বাদ মতন। একসাথে বেশি লবণ দিব না, পরে আবার দেখে লবণ দিব। চুলার হিটটা এখন মিডিয়াম করে দিব আর একটু পরপর নেড়ে নিব। ঝালমরিচ 1.5 চা চামচ। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। ভিনেগার 1/2 কাপ। আবারও মিশিয়ে নিচ্ছি আর একটু পরপর নেড়ে চেড়ে দিব যেন আটকে না যায়। চিনি 1 কাপ। চিনি ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটা এখন রাখবো মিডিয়াম এন্ড লো এর মাঝামাঝি। এই যে আস্তে আস্তে আমগুলো গলে যাচ্ছে, একটু পরপর নেড়ে দিব যেন নিচে আটকে না যায়। এই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পানিটা। এখন দিয়ে দিব মৌরি, এই যে মিষ্টি জিরা যাকে বলে, 1 চা চামচ। যখন তেলটা একদম উপরে উঠে যাবে, পানি আর থাকবে না, তখনই আচারটা হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। অনেক সহজ করে কিন্তু আমি আচারের রেসিপিটা দেখিয়েছি।